আন্দোলন দমাতে যৌন নিপীড়ন সহ ভয়ঙ্কর সব পদ্ধতি ব্যবহার করেছে মোদী সরকার। ভারতের রাজধানী নয়াদিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দমনে যে হিংস্রতার নজির গড়ে উঠেছে তা এখন সরাসরি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে তীব্র সামাজিক ও রাজনৈতিক প্রশ্নের তীর ছুড়ে দিচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে জমায়েত হওয়া শান্তিকামী তরুণীদের জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলা এবং পুলিশ দিয়ে লাঠিচার্জ করার মতো চরম যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। আইনি বিধিমালা অনুযায়ী নারী শিক্ষার্থীদের সামলাতে নারী পুলিশ সদস্য মোতায়েনের বাধ্যবাধকতা থাকলেও তা সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সন্দীপ লাম্বাকে সরাসরি এক নারী শিক্ষার্থীকে প্রহার করতে দেখা গেছে। শুধু তাই নয়, সাধারণ লাঠিতে ধারালো পেরেক বসিয়ে প্রহার, মানুষের স্থায়ী দৃষ্টিশক্তি কেড়ে নিতে সক্ষম বিতর্কিত পেলেট গান দিয়ে ছড়া গুলি চালানো, যথেচ্ছ টিয়ার গ্যাস ছোড়া এবং ব্যারিকেডে বিদ্যুৎ তরঙ্গ সংযোগ করার মতো ভয়ঙ্কর ও অমানবিক কৌশল ব্যবহারের নজিরবিহীন তথ্য সামনে এসেছে। গণমাধ্যম দ্য ওয়ারের বিশ্লেষণ অনুযায়ী জনতার ছত্রভঙ্গ করার প্রথাগত জলকামান ব্যবহারের প্রথম ধাপ এড়িয়ে সরাসরি হিংস্রতা চালানো, পুলিশ কর্মকর্তাদের বুকে ইচ্ছাকৃতভাবে নাম ফলক না রাখা এবং পুলিশের পাশাপাশি সাদা পোশাকের ব্যক্তিদের দিয়ে নিরীহ শিক্ষার্থীদের পেটানোই প্রমাণ করে এই তাণ্ডব পূর্ব পরিকল্পিত। হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীও সরকারের এই নিপীড়নমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বাহিনীর এমন অমানবিক ও বেআইনি আচরণ নিয়ে তৈরি হয়েছে 12টি মৌলিক প্রশ্ন। আন্তর্জাতিক ও ভারতীয় মানবাধিকার মানদণ্ড চরমভাবে লাঙ্ঘিত হওয়া সত্ত্বেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নীরবতা রাষ্ট্রের দায়বদ্ধতাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত এবং অপরাধী কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া শান্তিকর্মী তরুণদের রাজপথে ঝরা রক্তের এই ক্ষোভ প্রশমিত হওয়া প্রায় অসম্ভব বলে মনে করছেন সাধারণ ভারতীয়রা। সামিউল জয়, 21 টেলিভিশন।